আচ্ছা, তাহলে আমাদের যেটা মেইন গোল সেটা হচ্ছে এমনভাবে কনটেক্সট ফ্রি গ্রামারটা লেখা যাতে আমাদের কোডের মধ্যে যত রকম ডিক্লারেশন হয় সবগুলো যেন একটা পার্স ট্রি আন্ডারে থাকে। ঠিক আছে, তাহলে আমি আমি যেখানে শেষ করছিলাম সেটা নিয়ে সেখান থেকে আসলে শুরু করি। আমার গোল হচ্ছে একটা পার্স ট্রির আন্ডারে যেন আমরা এই টাইপের জিনিসগুলোকে সাপোর্ট করতে পারি, এই টাইপের ডিক্লারেশনগুলোকে আমরা সাপোর্ট করতে পারি। তাহলে আমরা যদি একটু আবার শুরু করি নতুন থেকে, আমাদের বুঝতেই পারতেছেন যদি একটা করা লাগে তাহলে আমরা কি করব, আমাদের স্টার্ট সিম্বলটা ডি ধরে নিছি, ডিক্লারেশন ডি দিয়ে আমরা বেসিক্যালি ডিক্লারেশন বোঝাচ্ছি। তাহলে দেখেন ডি থেকে টি আইডি সেমিক্লোন, এইটুকু তো কোনো সমস্যা নেই, এটা দিয়ে বেসিক্যালি আমার একটা ডিক্লারেশন হইল। দেন টি থেকে ইন্টিজার ফ্লোট ক্যারেক্টার। এখন দেখেন এই ডিক্লারেশন কিন্তু একটা হওয়ার পর থামা যাবে না, কারণ কি মাল্টিপল ডিক্লারেশন তো আমার আসতে পারে, আরও তো অনেকগুলো আসতে পারে, 4টা 5টা 6টা আরও আসতে পারে, তাই না? এবং একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু এই যে সেমিক্লোনের পর কিন্তু আবার নতুন করে ডিক্লারেশন দিচ্ছি, আমরা কিন্তু কমাগুলো দিচ্ছি না। ঠিক আছে, তাহলে আমি আগে করব যেটা, যে এমন একটা গ্রামার লিখবো যেটা বেসিক্যালি আমার সেমিকোলন সেপারেটেড ডিক্লারেশনগুলো সে জেনারেট করে বা অ্যাকসেপ্ট করে। তাহলে দেখেন এটা কিন্তু খুব সিম্পলভাবে এটা করা যায়। আমরা তো রিকারশন শিখছি। দেখেন আমাদের আইডিয়াটা কি, আমাদের আইডিয়াটা হলো এটা দিয়ে যেহেতু আমাদের একটা ডিক্লারেশন হয় আর ডি যেহেতু বোঝাচ্ছে আমার ডিক্লারেশন, তাই না, জিনিসটা ডিক্লারেশন, তাহলে আমরা যদি এখানে আবার ডি লিখি আমরা যদি এখানে একটা আবার ডি লিখি তাহলে দেখেন জিনিসটা কিন্তু রিকার্সিভ হয়ে গেল। কীভাবে রিকার্সিভ হলো, দেখেন ডি থেকে কি লেখা যায়, ডি থেকে টি আইডি সেমিক্লোন লেখা যায়, তাই না, টি আইডি সেমিক্লোন ডি লেখা যায়। এবার দেখেন ডি থেকে লেখা যায় হলো টি আইডি সেমিক্লোন ডি। এখন এই ডিকেই তো আমি আবার ভাঙতে পারবো, এই ডিকে তো আমি আবার ভেঙে টি আইডি সেমিক্লোন ডি লিখতে পারবো, অর্থাৎ দেখেন এই ডি থেকে কিন্তু আমি আবার লিখতে পারবো হলো টি আইডি সেমিক্লোন ডি। তাহলে দেখেন আমার আলটিমেটলি কী হবে, ডি থেকে টি আইডি সেমিক্লোন, এটা তো আগের মতো আছে, এখান থেকে যা ছিল সেটা আছে, আবার এই ডির বদলে আমরা আবার লিখতে পারবো টি আইডি সেমিক্লোন ডি। ঠিক আছে, তাহলে দেখেন আবার দেখেন এই ডির বদলে আমরা আবার কি লিখতে পারবো, এই ডির বদলে কিন্তু আমরা আবার এই যে টি আইডি সেমিক্লোন ডি এটা ইউজ করতে পারবো। তাহলে দেখেন আমি যদি আবার নেই তাহলে দেখেন টি আইডি সেমিক্লোন এইটুক যা ছিল তাই, আমি আবার এখান থেকে টি আইডি সেমিক্লোনটা জেনারেট করতে পারবো। ঠিক আছে, এরকম আমরা যতবার ইচ্ছা ততবার কিন্তু আমাদের এই ডিটাকে আমরা বারবার এক্সপ্যান্ড করতে পারবো। এবং দেখেন আমাদের কিন্তু এখানে বেসিক্যালি এই যে আমাদের মাল্টিপল ডিক্লারেশনটা কিন্তু হ্যান্ডেল হয়ে গেল। তো আমরা এখানে এই কনসেপ্টটা ইউজ করব যে আমাদের যেহেতু মাল্টিপল ডিক্লারেশন আছে, তাহলে বুঝতেই পারতেছেন আমাদের এখানে একটা রিকারশনের হেল্প নিতে হবে। অর্থাৎ দেখেন আমরা শুরু করছিলাম ডি থেকে এবং লাস্টের দিকে আমরা আবার ডিটা লাগাই দিছি। তাহলে এখানে বেসিক্যালি কি, এই জিনিসটা গ্রামারটা এখন রিকার্সিভ হয়ে গেছে, এই পড়াশোনাটা রিকার্সিভ হয়ে গেছে এবং এই রিকারশনের হেল্প নিয়েই কিন্তু আমরা জিনিসটাকে বারবার জেনারেট করতে পারতেছি। তাহলে দেখি যে এখন আমরা রিকারশন একটা ইনটিউশন পাইলাম, যেহেতু আমাদের বারবার জেনারেট করতে হবে একই টাইপের জিনিস, সেজন্য আমরা আবার ওইটার পাশেই আমরা ডি লিখে ফেললাম। ঠিক আছে, এখন দেখেন এখন আমরা দেখি যে এইটা কি আসলেই আমার এই ইনপুটটাকে সে পার্স করতে পারে কিনা, বা এইটার করসপন্ডিং যে পার্স ট্রি অ্যাকচুয়ালি সে জেনারেট করতে পারতেছে কিনা। তো আমরা আবার ওই পার্স ট্রি আঁকা শুরু করি। এই পোর্শনটা একটু মুছে দেই। হ্যাঁ, তো দেখেন আমার ইনপুট আছে এইটা, ইন্টিজারে ফ্লোট বি আর ক্যারেক্টার সি। তাহলে আমরা যদি এখন পার্স ট্রি আঁকা শুরু করি, আমরা শুরু করব স্টার্ট সিম্বল থেকে, তাই না। এখন দেখেন ডি থেকে কই যাওয়া যায়, ডি থেকে এবার 4টা জিনিসে যাওয়া যায়, টি আইডি সেমিক্লোন ডি, তাই না। তাহলে ডি এর চাইল্ড এখানে 4টা, টি আইডি সেমিক্লোন আর ডি। তাহলে দেখেন প্রথম টি আইডি সেমিক্লোন যেটা আছে, প্রথম টি আইডি সেমিক্লোন দিয়ে আমি কিন্তু এই যে আমার ইনপুটের যে প্রথমটা সেটাকে কিন্তু ম্যাপ করতে পারবো ইন্টিজারে সেমিক্লোনে। কীভাবে ম্যাপ করতে পারবো, আমরা যদি টি এর বদলে জাস্ট ইন্টিজার লিখি এখানে, তাহলে কিন্তু আমার ম্যাপ হয়ে গেল যে আমার টাইপটা হলো ইন্টিজার, আইডি থেকে আইডির জন্য কে আসবে, লেক্সিক্যাল ম্যানেজার থেকে এ আসবে, আর সেমিক্লোন তো আমার এখানে সেমিক্লোনটা মিলে গেছে। তাহলে দেখেন আমার প্রথম পোর্শনটা কিন্তু মিলে গেছে, ইন্টিজার আইডি সেমিক্লোনটা মিলে গেছে। আচ্ছা, পরের পোর্শনের কাজ কি, পরের পোর্শনে তাহলে দেখেন আমাদের এখন এই যে পরের দুইটা জেনারেট করার জন্য ফ্লোট বি আর ক্যারেক্টার সি আমাকে এই ডি এর হেল্প নিতে হবে, এই পাশে ডি হেল্প নিতে হবে। তাহলে দেখেন এইখান থেকে যে ডিটা পাইছি একে যদি আমি এখন আবার এক্সপ্যান্ড করি, তাই না, যেহেতু ডি আবার নতুন করে আসছে আমি একে আবার এক্সপ্যান্ড করতে পারবো। তাহলে এটার বদলে কী লিখতে পারবো, টি আইডি সেমিক্লোন ডি। ঠিক আছে, টি আইডি সেমিক্লোন ডি আমি আবার লিখতে পারবো।
তাহলে দেখেন এখন যেটা আমার কাছে সুবিধা হলো, আমার কাছে এই যে সেকেন্ড টিআইডি সেমিক্লোনটা কিন্তু জেনারেট হয়েছে, সেকেন্ড টিআইডি সেমিক্লোনটা জেনারেট হয়েছে। তাহলে এই যে সেকেন্ড বার যে টিআইডি সেমিক্লোনটা জেনারেট হয়েছে, একে দিয়ে আমি কাকে ম্যাপ করব? একে দিয়ে আমি ফ্লোট বিকে ম্যাপ করা ট্রাই করব। তাহলে আমি যদি ফ্লোট বিকে ম্যাপ করা ট্রাই করি, আমার কাজ কি? খুবই সিম্পল, যে এই টির বদলে ফ্লোট নেওয়া। তাহলে দেখেন আমার ইন্টিজার আইডি সেমিক্লোন ম্যাপ হয়েছে, ফ্লোট আইডি সেমিক্লোনটাও ম্যাপ হয়ে গেছে। এখন আমি যদি থার্ডটাকে ম্যাপ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বুঝতেই পারতেছেন, আমাকে এই যে নিচের ডিটাকে আমাকে আবার এক্সপ্যান্ড করতে হবে। তাহলে নিচের ডিকে যদি আমি আবার এক্সপ্যান্ড করি, এটার বদলে আমাকে কি লিখতে হবে? টি আইডি দেন হলো সেমিক্লোন, এরপরে হবে আবার ডি। ঠিক আছে, টি আইডি সেমিক্লোন, এরপর হবে আবার ডি। তাহলে দেখেন আমার এই যে এইখান থেকে যে টি আইডি সেমিক্লোনটা আসলো, সেটা দিয়ে কিন্তু আমরা এখন থার্ড লাইনটাকে এখন ম্যাপ করতে পারবো, অর্থাৎ এখানে ক্যারেক্টার সি। তাহলে ক্যারেক্টার সির জন্য আমাকে কী করতে হবে? টি থেকে ক্যারেক্টারটা নিতে হবে। তাহলে আপনারা যদি এখন একটু খেয়াল করেন যে আমার এখানে কিন্তু মোটামুটি কাছাকাছি আমাদের কিন্তু পার্স ট্রিটা আমাদের হয়ে গেছে, যে ইন্টিজার আইডি সেমিক্লোন প্রথমটার জন্য, সেকেন্ডটার জন্য ফ্লোট আইডি সেমিক্লোন, আর তারপরটার জন্য ক্যারেক্টার আইডি সেমিক্লোন। এখন একটা সমস্যা আছে, সমস্যাটা হইলো দেখেন এখানে কিন্তু লাস্টে ডিটা আবার চলে আসছে, তাই না? এখানে লাস্টে ডিটা কিন্তু আবার চলে আসছে। সো বুঝতেই পারতেছেন আমার দেখেন এই যে এই তিনটা লাইনের পর আর কিন্তু কোনো কিছু নাই, আমাদের কিন্তু আর এক্সপ্যান্ড করার কোনো কিছু নাই। তাহলে আমাকে গ্রামার রুলটা আর একটু ঠিক করতে হবে, যাতে আমাদের যখন আমাদের এক্সপ্যান্ড করা শেষ তখন যেন আমরা এটাকে থামাইতে পারি, তাই না? এই ডিটার জন্য বারবার আবার এক্সপ্যান্ড না করা যায়। কারণ হচ্ছে আমাদের তো হয় কোডে কি 3টা ডিক্লারেশন থাকবে, 4টা থাকবে, বা আরও বেশি থাকবে, বাট এক সময় তো ডিক্লারেশনটা শেষ হবে, তাই না? আমাদের ইনফাইনাইট সংখ্যক বার তো চলতে থাকবে না। তাহলে সামহাও এটাকে আমাকে থামাইতে হবে, এই ডিটাকে থামাইতে হবে। এই থামানোর ওয়েটা কি? আমরা যদি খুব সিম্পলি এই ডি এর বদলে এই ডি থেকে আমরা যদি ইফসাইনল দিয়ে দিই, অর্থাৎ যখন আমাদের থামানো দরকার তখন আমরা এই প্রোডাকশন রুলটা ইউজ করবো, ডি থেকে ইফসাইনল। তাহলে দেখেন তাহলে কিন্তু আমার প্রবলেমটা সলভড। অর্থাৎ এবার যদি আমরা এখানে ডি থেকে ইফসাইনল প্রোডাকশন রুলটা নেই, আমাদের আর এক্সপ্যান্ড করতে হবে না যেহেতু, তখন দেখেন আমাদের ফাইনালি এই যে পার্স ট্রিটা, এই পার্স ট্রিটার যদি আমরা লিফগুলোর দিকে খেয়াল করি, তাহলে দেখেন ইন্টিজার আইডি সেমিক্লোন, ফ্লোট আইডি সেমিক্লোন, ক্যারেক্টার আইডি সেমিক্লোন, আর ইফসাইনল মানে তো ফাঁকা। তাহলে দেখেন এইটার সাথে আমাদের কিন্তু এই যে ইনপুট যেটা ছিল সেটা কিন্তু ম্যাপ হয়ে গেছে, যেটা আমাদের ডিজায়ার্ড ছিল। এবং একটু যদি খেয়াল করেন আমাদের কিন্তু এখানে একটাই সিঙ্গেল পার্স ট্রি তৈরি হয়েছে, এবং এই পার্স ট্রির রুট হলো এই ডিটা, এটা। তাহলে দেখেন এই পার্স ট্রির আন্ডারে কিন্তু আমাদের সব ধরনের ডিক্লারেশন চলে আসছে। আর যদি 4টা ডিক্লারেশন থাকতো, এখানে যদি আরও একটা ডিক্লারেশন থাকতো, বুঝতে পারতেছেন তখন কিন্তু আমরা এখানে ডি থেকে ইফসাইনল নিতাম না, আমরা এটাকে আবার এক্সপ্যান্ড করতাম, আবার লিখতাম এখান থেকে টি আইডি সেমিক্লোন ডি, আমরা এই কাজটা আবার করতাম, দেন এই ডিকে আমরা ইফসাইনল দিতাম যদি 4টা ডিক্লারেশন থাকতো এরকম। তাহলে দেখেন এখানে কিন্তু এখন 4টা তৈরি হয়ে যাবে, এই টিকে আমাদের এক্সপ্যান্ড করবো যেই টাইপটা থাকবে সেই অনুসারে। তাহলে দেখেন এখানে আমরা টোটাল 4টা, এই যে 1টা 2টা 3টা 4টা, এই 4টা তখন আমার কাছে ডিক্লারেশন থাকবে। তো আশা করি এইটা আমি বুঝাতে পারছি। এখন নেক্সট ভিডিওতে দেখেন এইখানে আমরা যেটা করলাম, এখানে কিন্তু আমরা সেমিক্লোন দিয়ে সেপারেটেড এরকম ডিক্লারেশনগুলো হ্যান্ডেল করছি। আমরা কিন্তু এখনও এরকম টাইপের ডিক্লারেশন হ্যান্ডেল করিনি, যেটা সিতে করা যায়, যে এ কমা বি কমা সি, এই টাইপেরও কিন্তু ডিক্লারেশন আছে। ঠিক আছে, তো আমরা এখন এর পরের ভিডিওতে শিখবো যে কিভাবে আমাদের একটা লাইনের মধ্যে কমা সেপারেটেড ডিক্লারেশনগুলো হ্যান্ডেল করা যায়। অর্থাৎ আমরা এমনভাবে গ্রামারটাকে মডিফাই করব, এইখানকার যে গ্রামারটা আছে এই গ্রামারটাকে আমরা এমনভাবে মডিফাই করব যাতে সে কমা সেপারেটেড ভেরিয়েবলগুলোকে সে হ্যান্ডেল করতে পারে, বা কমা সেপারেটেড যে ডিক্লারেশন সেই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারে।